নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার 2025-এর জন্য নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যা থেকে 2 নম্বর অধ্যায়ের উপ অধ্যায় খাদ্যের ব্যবহার কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের বিভাগ থেকে 7 নম্বর সেটে একটি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের সমাধান বা এমসিকিউ সলভ পাবে সেগুলো হলো পুষ্টিবিদ্যা, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বাংলা, পরিবেশবিদ্যা, দর্শন, এই সব বিষয়গুলোর উপর সমাধান পাবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনিল সিএও তৈরিতে সাহায্যকারী উৎসেচকটি হলো অপশান এতে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ। পরের প্রশ্ন, গ্লুকোজেনিক নয় এমন একটি পদার্থ হলো অপশান সিতে অ্যাসিটাইল কোএ সিওএ। পরের প্রশ্ন, ক্রেবস চক্রের কোন উৎসেচকটি মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত? অপশান ডিতে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। পরের প্রশ্ন, ক্রেবস চক্রে এক অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণে কত অণু CO2 উৎপন্ন হয়? অপশান সিতে 4 অণু। পরের প্রশ্ন, ক্রেবস চক্রের প্রতি অণু অ্যাসিটাইল CoA থেকে মোট যত অণু এটিপি উৎপন্ন হয় সেটি হলো অপশান বিতে 12 অণু। পরের প্রশ্ন, ক্রেবস চক্রে এক অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণে উৎপন্ন NADH2 ও FADH2 এর সংখ্যা হলো যথাক্রমে অপশান ডিতে 6 এবং 2। পরের প্রশ্ন, ক্রেবস চক্রের সাবস্ট্রেট নির্ভর ফসফোরাইলেশনের উৎসেচকটি হলো অপশান সিতে সাকসিনিল CoA সিনথেটেজ। পরের প্রশ্ন, ক্রেবস চক্রের সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের ধাপটি হলো অপশান সিতে সাকসিনিল CoA থেকে সাকসিনিক অ্যাসিড। পরের প্রশ্ন, ক্রেবস চক্রে এক অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণের ফলে উৎপন্ন মোট বিজারিত সহ উৎসেচকের সংখ্যা কত? অপশান বিতে 8। পরের প্রশ্ন, ক্রেবস চক্র হলো প্রধানত একটি অপশান সিতে সমচিতি বিপাক পথ। পরের প্রশ্ন, ক্রেবস চক্রের কোন মধ্যবর্তী যৌগ থেকে রঞ্জক জাতীয় পদার্থ উৎপন্ন হয়? অপশান ডিতে সাকসিনিল CoA। পরের প্রশ্ন, ক্রেবস চক্রে কোন মধ্যবর্তী যৌগ থেকে অ্যাসপার্টেট সৃষ্টি হয়? অপশান এতে অক্সালোঅ্যাসিটেট। পরের প্রশ্ন, কিছু অনুন্নত উদ্ভিদে ক্রেবস চক্রের পরিবর্তে অপর যে পথটি দেখা যায় তা হলো অপশান সিতে গ্লাইঅক্সিলিক চক্র। পরের প্রশ্ন, ক্রেবস চক্রে শক্তি উৎপাদন হয় কোন প্রক্রিয়ায়? অপশান ডিতে অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়ায়। পরের প্রশ্ন, সবাত শ্বসনের তৃতীয় পর্যায়টি সম্পন্ন হয় অপশান ডিতে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। পরের প্রশ্ন, সবাত শ্বসনে আণবিক অক্সিজেন সরাসরি ব্যবহৃত হয় অপশান সিতে প্রান্তীয় শ্বসনে। পরের প্রশ্ন, প্রান্তীয় শ্বসনে প্রান্তীয় ইলেকট্রন গ্রাহক হিসেবে কাজ করে অপশান বিতে O2। পরের প্রশ্ন, প্রান্তীয় শ্বসনের দ্বারা উৎপাদিত H2O অণুর সংখ্যা অপশান সিতে 12। পরের প্রশ্ন, ইলেকট্রন পরিবহন তন্ত্রে অংশগ্রহণকারী কমপ্লেক্সের সংখ্যা হলো অপশান বিতে 5। পরের প্রশ্ন, ইলেকট্রন পরিবহন তন্ত্রের কোন কমপ্লেক্সের দ্বারা NADH+ হাইড্রোজেন ধনাত্মক আয়ন জারিত হয়? অপশান এতে কমপ্লেক্স 1। পরের প্রশ্ন, ইলেকট্রন পরিবহন তন্ত্রের কোন কমপ্লেক্সের মাধ্যমে FADH2 জারিত হয়? অপশান বিতে কমপ্লেক্স 2। পরের প্রশ্ন, ইলেকট্রন পরিবহন তন্ত্রের কোন উপাদানে FMN উপস্থিত থাকে? অপশান এতে NADH ডিহাইড্রোজিনেজ। পরের প্রশ্ন, ইলেকট্রন পরিবহন তন্ত্রের কমপ্লেক্স IVT হল অপশান সিতে সাইটোক্রোম CO1 অক্সিডেজ। পরের প্রশ্ন, ETC এর ATP সিনথেজ হল অপশান ডিতে কমপ্লেক্স V। পরের প্রশ্ন, ETCতে ATP তৈরির জন্য কোন আয়নের ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়? অপশান সিতে H+। পরের প্রশ্ন, ETCতে ইলেকট্রন স্থানান্তরের সময় H+ আয়নের স্থানান্তর ঘটে অপশান ডিতে ধাত্র বা আন্তঃপ্রকোষ্ঠে। পরের প্রশ্ন, ETCতে ATP সৃষ্টি হয় কোন কমপ্লেক্সের দ্বারা? অপশান সিতে কমপ্লেক্স V এর দ্বারা। পরের প্রশ্ন, শ্বসনের অন্তিম পর্যায়ে ETC এর মাধ্যমে ATP উৎপাদনের পদ্ধতিকে কী বলা হয়? অপশান বিতে অক্সিডেটিভ ফসফোরাইলেশন।
পরের প্রশ্ন, ক্রেবস চক্রে উৎপন্ন প্রতি অণু NADH+H+ ও FADH2 ETC এর দ্বারা জারিত হয় ATP সৃষ্টি করে। অপশান সিতে 2.5টি থেকে 1.5টি। পরের প্রশ্ন, এক অণু গ্লুকোজের সবাত শ্বসনে মোট উৎপন্ন ATP এর সংখ্যা। অপশান এতে 38টি। পরের প্রশ্ন, সবাত শ্বসনে উৎপন্ন হওয়া 38টি ATP এর মধ্যে কতগুলি ATP প্রান্তীয় শ্বসনের মাধ্যমে উৎপাদিত হয়। অপশান বিতে 34টি। পরের প্রশ্ন, অক্সিজেনের অনুপস্থিতিতে ক্রেবস চক্র বন্ধ হয়ে যাওয়ার কারণ। অপশান এতে NADH+ হাইড্রোজেন আয়ন প্লাস FADH2 জারিত হতে পারে না। তোমরা এই ভিডিওর PDF পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন, কোষের এনার্জি কারেন্সি হিসেবে কাজ করে কোন অণু। অপশান বিতে ATP। পরের প্রশ্ন, রক্তে যার পরিমাণ কমে গেলে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়াটি ঘটে। অপশান এতে গ্লুকোজ। পরের প্রশ্ন, গ্লাইকোজেনোলাইসিস হল। অপশান সিতে গ্লাইকোজেনের আদ্র বিশ্লেষণ। পরের প্রশ্ন, গ্লাইকোজেন থেকে গ্লুকোজে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলে। অপশান সিতে গ্লাইকোজেনোলাইসিস। পরের প্রশ্ন, গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়াটি মূলত সম্পন্ন হয়। অপশান বিতে যকৃতে। পরের প্রশ্ন, পেশিতে কোন উৎসেচকের অনুপস্থিতির জন্য গ্লাইকোজেন সরাসরি গ্লুকোজ উৎপন্ন করতে পারে না। অপশান ডিতে গ্লুকোজ 6-ফসফেটেজ। পরের প্রশ্ন, গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনের α1/4 গ্লাইকোসাইডিক বন্ধনীটি বিচ্ছিন্ন করে কোন উৎসেচক। অপশান সিতে গ্লাইকোজেন ফসফোরাইলেজ। পরের প্রশ্ন, গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ার ডিব্রাঞ্চিং উৎসেচকটি হল। অপশান ডিতে α1 ও 6 গ্লুকালসাইডেজ। পরের প্রশ্ন, গ্লুকোজ 1-ফসফেট কোন উৎসেচকের সহায়তায় গ্লুকোজ 6-ফসফেট পরিণত হয়। অপশান ডিতে ফসফোগ্লুকোমিউটেজ। পরের প্রশ্ন, যকৃতে সম্পন্ন গ্লাইকোজেনোলাইসিসের শেষ ধাপের উৎসেচকটি হল। অপশান এতে গ্লুকোজ 6-ফসফেটেজ। পরের প্রশ্ন, গ্লাইকোজেনোলাইসিসে সাহায্যকারী একটি হরমোন হল। অপশান ডিতে গ্লুকাগন। পরের প্রশ্ন, গ্লাইকোজেনেসিস ও গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিতে যথাক্রমে সাহায্য করে কোন হরমোন। অপশান বিতে ইনসুলিন ও গ্লুকাগন। পরের প্রশ্ন, পেন্টোজ ফসফেট বিক্রিয়ায় পথ কোথায় সম্পন্ন হয়। অপশান ডিতে সবকটি। পরের প্রশ্ন, PPP চক্রের প্রথম উৎসেচকটি হল। অপশান সিতে গ্লুকোজ 6 ও ফসফেট ডিহাইড্রোজিনেজ। পরের প্রশ্ন, হেক্সোজ মনোফসফেট শান্ট হল। অপশান সিতে PPP পথ। পরের প্রশ্ন, PPP পথের প্রথম উৎসেচকটির আবিষ্কারক হলেন। অপশান ডিতে ওয়ারবার্গ। পরের প্রশ্ন, PPP এর কটি পর্যায় বর্তমান। অপশান এতে 2টি। PPP এর সূচনা ঘটে কোন যৌগ থেকে। অপশান ডিতে গ্লুকোজ 6-ফসফেট থেকে। পরের প্রশ্ন, পেন্টোজ শান্টের অক্সিডেটিভ পর্যায়ে উৎপন্ন যৌগটি হল। অপশান সিতে রাইবোজ 5-ফসফেট। পরের প্রশ্ন, PPP পথের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটি হল। অপশান সিতে 6-ফসফোগ্লুকোনেট রাইবোজ 5-ফসফেট। পরের প্রশ্ন, পেন্টোজ ফসফেট বিক্রিয়া পথের নন অক্সিডেটিভ পর্যায়ে জাইলুলোজ 5-ফসফেট ও রাইবোজ 5-ফসফেট ট্রান্সকিটোলেজ উৎসেচকের উপস্থিতিতে পরস্পর বিক্রিয়া করে উৎপন্ন করে। অপশান ডিতে সেডোহেপোটিউলেজ 7-ফসফেট ও গ্লিসারেলডিহাইড 3-ফসফেট। পরের প্রশ্ন, PPP পথে উৎপন্ন NADH মাইটোকন্ড্রিয়াতে জারিত হলে প্রতি অণু গ্লুকোজ থেকে উৎপাদিত ATP অণুর সংখ্যা হবে। অপশান এতে 36। পরের প্রশ্ন, গ্লাইকোজেনেসিস শব্দটি গ্রিক শব্দ গ্লাইকস শব্দ থেকে উদ্ভূত। এই গ্লাইকিস এর অর্থ হল। অপশান বিতে মিষ্টি। পরের প্রশ্ন, গ্লাইকোজেনেসিস হল। অপশান এতে কার্বোহাইড্রেটের উপচিতিমূলক বিপাক্রিয়া। পরের প্রশ্ন, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয়। অপশান বিতে গ্লাইকোজেন। পরের প্রশ্ন, গ্লাইকোজেন সংশ্লেষের পদ্ধতিকে বলে। অপশান সিতে গ্লাইকোজেনেসিস। পরের প্রশ্ন, পেশি ও যকৃতে প্রথম গ্লাইকোজেনের উপস্থিতি লক্ষ্য করেন। অপশান সিতে ক্লড বার্নার। পরের প্রশ্ন, নিচের কোনটি প্রাণীজ শ্বেতসার নামে পরিচিত। অপশান ডিতে গ্লাইকোজেন। পরের প্রশ্ন, গ্লাইকোজেন সবচেয়ে বেশি সঞ্চিত থাকে। অপশান বিতে যকৃতে। পরের প্রশ্ন, গ্লাইকোজেন প্রধানত সংশ্লেষিত হয়। অপশান সিতে A ও B উভয়। এই ভিডিওর PDF পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। গ্লুকোজের ফসফোরিভবনের ফলে গ্লুকোজ পরিণত হয়। অপশান এতে গ্লুকোজ 6-ফসফেটে। পরের প্রশ্ন, গ্লুকোজের ফসফোরিভবনে সাহায্যকারী ধাতব আয়নটি হল। অপশান বিতে Mg2+।
পরের প্রশ্ন ইউডিপি এর পুরো কথাটি হলো অপশান এতে ইউরিডিন ডাইফসফেট। পরের প্রশ্ন গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় সাহায্যকারী হরমোনটি হলো অপশান সিতে ইনসুলিন। পরের প্রশ্ন রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস পাওয়াকে বলা হয় অপশান এতে হাইপোগ্লাইসেমিয়া। পরের প্রশ্ন যে প্রক্রিয়ায় অকার্বোহাইড্রেট জাতীয় পদার্থ থেকে গ্লুকোজ উৎপন্ন হয় তাকে বলে অপশান এতে গ্লুকোনিওজেনেসিস। পরের প্রশ্ন লিপিড থেকে গ্লুকোজ হওয়ার প্রক্রিয়াকে বলে অপশান এতে গ্লুকোনিওজেনেসিস। পরের প্রশ্ন গ্লুকোনিওজেনেসিসে বাধা প্রদানকারী হরমোনটি হল অপশান ডিতে ইনসুলিন। পরের প্রশ্ন কোনটি অ্যান্টি কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড অপশান ডিতে সবকটি। পরের প্রশ্ন ক্যাটেকোলামাইন্স হরমোন প্রবাসের সময় যকৃতে কোন প্রক্রিয়াকে উদ্দীপিত করে অপশান বিতে গ্লুকোনিওজেনেসিস। পরের প্রশ্ন কার্বোহাইড্রেট বিভাগে সাহায্যকারী ভিটামিনটি হলো অপশান ডিতে সবকটি। পরের প্রশ্ন কার্বোহাইড্রেটের সরল একক হলো অপশান এতে গ্লুকোজ। পরের প্রশ্ন ক্রেবস চক্রের উপাদানের ভিত্তিতে অসম শব্দটি নির্বাচন করো অপশান ডিতে অ্যাসকর্বিক অ্যাসিড। পরের প্রশ্ন প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান কোনটি অপশান সিতে রাইবোজোম। পরের প্রশ্ন যকৃৎ ও কলারস থেকে নির্গত সমস্ত অ্যামিনো অ্যাসিড নিয়ে তৈরি হয় অপশান এতে অ্যামিনো অ্যাসিড পুল। পরের প্রশ্ন রক্তে অ্যামিনো অ্যাসিডের স্বাভাবিক মাত্রা অপশান সিতে 32 থেকে 36 mg/100 মিলিলিটার। পরের প্রশ্ন গ্লুকোনিওজেনেসিসের জন্য যকৃৎকে প্রয়োজনীয় সাবস্ট্রেট সরবরাহ করে অপশান সিতে অ্যামিনো অ্যাসিড পুল। পরের প্রশ্ন অপরিহার্য অ্যামিনো অ্যাসিড হলো অপশান ডিতে সবকটি। পরের প্রশ্ন শিশুদের জন্য একটি অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড হলো অপশান সিতে আর্জিনিন। পরের প্রশ্ন প্রোটিনে হাইড্রোজেন থাকে শতকরা অপশান বিতে 16%। পরের প্রশ্ন নিচের কোন অ্যামিনো অ্যাসিডটি দেহে নাইট্রোজেনের সাম্য বজায় রাখে অপশান এতে ট্রিপ্টোফ্যান। পরের প্রশ্ন চুলের কেরাটিন তৈরিতে সাহায্যকারী অপরিহার্য অ্যামিনো অ্যাসিডটি হলো অপশান সিতে সিস্টিন। পরের প্রশ্ন ইউরিয়া প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অপশান বিতে আর্জিনিন। পরের প্রশ্ন লাইপোট্রাফিক এজেন্ট রূপে কাজ করে কোন অ্যামিনো অ্যাসিড অপশান সিতে থিওনিন। পরের প্রশ্ন যে পদ্ধতিতে অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলকের অপসারণ ঘটে তাকে বলে অপশান সিতে অ্যামিনেশন। পরের প্রশ্ন প্রোটিন বিপাকে যে পদ্ধতি ইউরিয়া সংশ্লেষের পূর্বে সংঘটিত হয় সেটি হল ডিঅ্যামিনেশন। পরের প্রশ্ন ডিঅ্যামিনেশন বিক্রিয়াটি ঘটে অপশান সিতে এ ও বি উভয়ই। পরের প্রশ্ন প্রোটিনের অপচিতিমূলক বিক্রিয়া হলো কোনটি অপশান এতে অ্যামিনো আহরণ। পরের প্রশ্ন জারণধর্মী ডিঅ্যামিনেশন বিক্রিয়ায় অ্যামিনো অ্যাসিড জলের সঙ্গে বিক্রিয়া প্রস্তুত করে অপশান সিতে এ ও বি উভয়ই। পরের প্রশ্ন টাইরোসিন একটি অপশান ডিতে কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড। তোমরা এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন অ্যামিনো অ্যাসিড থেকে জল অপসারিত হওয়ার ঘটনাকে বলা হয় অপশান বিতে ডিহাইড্রেজ। পরের প্রশ্ন গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিডগুলি ডায়াবেটিক রোগীদের মধ্যে শর্করার মাত্রা অপশান সিতে স্বাভাবিক রাখে অপশান। পরের প্রশ্ন অ্যান্টি কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড হলো অপশান এতে গ্লাইসিন। পরের প্রশ্ন কিটোজেনিক অ্যামিনো অ্যাসিডটি হলো অপশান ডিতে লিউসিন। পরের প্রশ্ন মানব দেহের নাইট্রোজেন ঘটিত প্রধান বর্জ্য পদার্থ হলো অপশান বিতে ইউরিয়া। পরের প্রশ্ন স্বাভাবিক অবস্থায় প্রতি 100 ml রক্তে কত পরিমাণ ইউরিয়া থাকে অপশান সিতে 20 থেকে 30 মিলিগ্রাম। পরের প্রশ্ন প্রতিদিনে উৎপাদিত মূত্রে ইউরিয়া স্বাভাবিক মাত্রা কত অপশান এতে 25 থেকে 30 mg/dl। পরের প্রশ্ন অরিনিথিন চক্র আর্জিনিন যে উৎসেচকের দ্বারা সংশ্লিষ্ট হয় তাকে অপশান এতে আর্জিনেজ বলে। পরের প্রশ্ন ক্রেবস হেনসেলের চক্র নামে পরিচিত অপশান সিতে অরিনিথিন চক্র। পরের প্রশ্ন দেহস্থ অ্যামোনিয়া যে চক্রার পদ্ধতিতে ইউরিয়া উৎপন্ন রূপান্তরিত হয় তাকে বলে অপশান সিতে অরিনিথিন চক্র। পরের প্রশ্ন অরিনিথিন চক্রের মধ্যে অরিনিথিন কোন পদার্থের সঙ্গে যুক্ত হয় অপশান এতে কার্বামাইল ফসফেট। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।